আবারও উত্তপ্ত থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। গেল অক্টোবরের শান্তি চুক্তি উপেক্ষা করে সীমান্তে আবারও সংঘর্ষে জড়ালো দুই দেশ। কে আগে হামলা করেছে এ নিয়ে দুই দেশই পরস্পর বিরোধী দাবি করছে। পাল্টাপাল্টি হামলা বন্ধ না হলে বা অতীতের মতো মালয়েশিয়া মধ্যস্থতার ভূমিকা না নিলে দেশ দুটির মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়া অসম্ভব নয়। এ অবস্থায় দুই দেশের সামরিক শক্তির তুলনা নিয়েও অনেকের আগ্রহ বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স তুলে ধরেছে এমনই একটি তুলনা। থাইল্যান্ডের সেনা সংখ্যা যেখানে 3,60,000, কম্বোডিয়ার সেনা এর অর্ধেকেরও কম, 1,24,300। স্থলভাগের অস্ত্র হিসেবে থাইল্যান্ডের আছে 400 ট্যাঙ্ক, 1200 সাঁজোয়া যান এবং প্রায় 2,600 আর্টিলারি। কম্বোডিয়ার ট্যাঙ্ক আছে মাত্র 200টি আর আর্টিলারি 480টি। আকাশ প্রতিরক্ষায় এগিয়ে থাকা থাইল্যান্ডের আছে মার্কিন হেলিকপ্টার ব্ল্যাক হক ও দূরনিয়ন্ত্রিত আকাশযান। আছে 46,000 বিমান সেনা, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষ বাহিনী। এছাড়াও আছে যুক্তরাষ্ট্রের তৈরি 28টি F-16, 11টি সুইডিশ গ্রিফেন যুদ্ধবিমান, 120টি আকাশযান ও কয়েক ডজন বিভিন্ন প্রজন্মের হেলিকপ্টার। বিমান বাহিনীর সক্ষমতার ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে কম্বোডিয়া। এই বাহিনীর সদস্য সংখ্যা মাত্র 1500। আছে 6টি রাশিয়ান Mi-17 ও 10টি চাইনিজ G9 হেলিকপ্টার। এছাড়াও আছে 16টি মাল্টি রোল হেলিকপ্টার। নৌ প্রতিরক্ষায়ও যথেষ্ট এগিয়ে থাইল্যান্ড। আছে প্রায় 70,000 সেনা, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে নৌ বিমান সেনা, মেরিন ও সমুদ্র সীমান্তরক্ষী। থাইল্যান্ডের আছে একটি রণতরী, 64টি পেট্রোল ও কোস্টাল কমব্যাট ভ্যাসেল। আছে জলে ও স্থলে যুদ্ধে সক্ষম উভচর সামরিক যান ও ল্যান্ডিং জাহাজ, প্রতিটির ধারণ ক্ষমতা শতাধিক সেনা। এছাড়াও আছে 14টি ছোট ল্যান্ডিং ক্রাফট। কম্বোডিয়ার নৌসেনা মাত্র 2,800 আর নৌ ইনফেন্ট্রি 1500। এছাড়া আছে 13টি পেট্রোল ও কোস্টাল কমব্যাট ভ্যাসেল আর মাত্র একটি উভচর ল্যান্ডিং ক্রাফট। সামরিক বাজেটেও এগিয়ে থাইল্যান্ড। 2024 সালে দেশটির প্রতিরক্ষায় বরাদ্দ ছিল প্রায় 600 কোটি মার্কিন ডলার। কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট থাইল্যান্ডের তুলনায় 150 কোটি ডলারেরও কম। তাই দুই দেশের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হলে এর তীব্রতা কেমন হতে পারে সেটি সহজেই অনুমেয়। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।